আসসালামু আলাইকুম দর্শক, আলতাফ অ্যাগ্রোবিডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শুরু করছি নতুন একটি পর্ব, কবুতর পালন। কবুতর পালন মানব সভ্যতার প্রাচীনতম শখ ও পেশার মধ্যে একটি। এটি শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও লাভজনক হতে পারে যদি সঠিক পরিচর্যা এবং ব্যবস্থাপনা করা যায় এবং একটি সফল খামার ব্যবসায় পরিণত করা যায়। কবুতরের ইতিহাসটা অনেক পুরনো। অতীতে কবুতরকে বার্তাবাহক হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে এটি শখ, প্রতিযোগিতা ও বাণিজ্যিক উদ্দেশ্যে পালন করা হয়। কিছু জাতের কবুতর সৌন্দর্যের জন্য পালন করা হয়, আবার কিছু জাত মাংস উৎপাদনের জন্য পালন করা হয়। কবুতর পালন সহজ ও কম ব্যয়। এদের রোগবালাই তুলনামূলক কম হয় এবং দ্রুত বংশবৃদ্ধি করে। এছাড়া এটি শহর ও গ্রাম উভয় স্থানেই পালন করা যায়। সাধারণত সুস্থ ও ভালোভাবে বৃদ্ধির জন্য পর্যাপ্ত আলো বাতাস, শুষ্ক ও নিরাপদ স্থানে কবুতরের ঘর তৈরি করতে হয়। কবুতরের ঘর তৈরির জন্য কাঠ, বাঁশ, টিন বা প্লাস্টিক ব্যবহার করা যায়। ঘরের ভেতরে কাঠ বা মাটির বাসা রাখা হয় যাতে তারা ডিম পাড়তে পারে। কবুতরকে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা জরুরি। সাধারণত গম, ভুট্টা, চাল, ডালের কুচি, সরিষা, সূর্যমুখী বীজ, তিল, তিসি ইত্যাদি তাদের খাবার হিসেবে দেওয়া হয়। এছাড়া পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি সরবরাহ করতে হয়। সুস্থ কবুতর পালনের জন্য নিয়মিত ঘর পরিষ্কার রাখা জরুরি। এছাড়াও কবুতরের বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন নিউক্যাসল ডিজিজ, রানীক্ষেত, সালমোনেলা ইত্যাদি রোগের প্রতিরোধে টিকা দেওয়া উচিত। অসুস্থ কবুতরকে সবসময় অন্যান্য কবুতর থেকে আলাদা করে রাখা দরকার। কবুতর সাধারণত 5 থেকে 6 মাস বয়সে ডিম দেওয়া শুরু করে এবং প্রতিবার 2টি করে ডিম দেয়। প্রথম দিন একটা দেয়, পরের দ্বিতীয় দিন হয়তো গ্যাপ হয়, হয়তো তৃতীয় দিন আরেকটা দেয়। 17 থেকে 18 দিনে বাচ্চা ফুটে বের হয়। সুস্থ প্রজননের জন্য ভালো জাতের জোড়া নির্বাচন করতে হয়। বর্তমানে বাণিজ্যিকভাবে কবুতর পালন করে ভালো আয় করা সম্ভব। বিশেষ করে মাংস উৎপাদনের জন্য কিং, রান্ট ইত্যাদি জাতের কবুতর পালনের চাহিদা বাড়ছে। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এটি একটি লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে। দর্শক, এখানে যে দুটো বাচ্চা দেখা যাচ্ছে তার বয়স 7 থেকে 10 দিন। আর এখানে এই কবুতরটা ডিম নিয়ে বসে আছে, ডিমে তা দিচ্ছে। সাধারণত ডিমে তা দেওয়ার সময় মাদি কবুতরটা খাবার বেশি প্রয়োজন হয়, কারণ সে সারাদিনে মাত্র 1 থেকে 2 বার খাবার খায় ডিমে তা দেওয়ার জন্য। ডিম ফুটে যখন বাচ্চা বের হয় তখন মাদি কবুতর তার মুখে যে খাবারগুলো গ্রহণ করে সেইগুলি তার বাচ্চাদের খাওয়ায়। দর্শক, আমাদের দেশে সাধারণত কবুতর দুটি প্রক্রিয়ায় পালন করা হয়ে থাকে। একটা হচ্ছে মুক্ত অবস্থায়, আর একটা হচ্ছে আবদ্ধ অবস্থায়। সেটা আবদ্ধ অবস্থায় কোনো ঘরের মধ্যে হতে পারে বা বাড়ির ছাদে হতে পারে, আর মুক্ত অবস্থায় বাড়ির আঙ্গিনায় যে কোনো জায়গায় হতে পারে। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে কবুতর পালন একদিকে যেমন শখ মেটাতে পারে, তেমনি এটি একটি লাভজনক পেশাও হতে পারে। এজন্য ধৈর্য ও যত্নের প্রয়োজন। সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে এক হাতে আরও উন্নতি করতে পারে এবং অনেক কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে। আর কবুতর পালন বর্তমানে অনেকটাই বাণিজ্যিকভাবে চলে গেছে। সাধারণত বাণিজ্যিক উপায়েই কবুতর এখন সবাই লালন পালন করে। এতে করে একদিকে যেমন মাংসের চাহিদা মিটছে, আবার অন্যদিকে কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। তো দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।